কেউ বিয়ে করে পায় মজা, কেউ পায় সাজা, কার কপালে কি আছে যায় না কবু বোঝা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটাই ভালো আছি। দীর্ঘদিন ওয়েট করার ফাইনালি আমার খালতো ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গেল। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি বউ আনতে। ফাইনালি দেখতেছি আমাদের গাড়িটা অলরেডি চলে আসছে। তো আমরা একে একে সবাই শুরু করে গাড়ির ভিতরে উঠে দিতেছি। মূলত আমরা বাস দিয়ে আজকে নতুন বউকে স্বাগতম করবো এবং নতুন বউ আনবো। মূলত এটা কারণ হলো আমাদের ফ্যামিলির সবাই একসাথে যাবো, একসাথে মিলে সবাই নতুন বউর সাথে আসবো, এটাই হলো একটা মজা। যাক, গ্রাম বাংলার মতো একটু হয়ে যায়। ফাইনালি দেখতে দেখতে আমাদের গাড়িটা অলরেডি সাইডে দিছে। তো আমরা একে একে রওনা দিয়ে দিলাম। তো আমাদের রওনা দেওয়ার কথা দ্রুত থাকলে আলহামদুলিল্লাহ অনেকটাই লেট হয়ে গেছে। তো সবাই দেখেন, সবাই কি সুন্দর করে বসে রয়েছে, যার যার মতো জিমাইতেছে, কেউ তাকিয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। মূলত সবাই চুপচাপ, কেউ কিছু বলতেছে না। আর আমি ভিডিও করতেছি আর প্লাস পরিবর্তন দেখতে দেখতে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। ফাইনালি আমরা ভোলা মনিরাম বাজার চলে আসি। প্লাস 70 কিলোমিটার পর অতিক্রম করে আমাদের নতুন ভাবির এলাকায় মূলত বাসটা মেইন রোডে খাড়া করে দিয়ে তারপরে আমরা চলে আসি এদিকে। আমার বড় ভাইয়ের মনটা খুবই খারাপ, দেখতেছেন, খুব চিন্তিত। আর আমরা একে একে বোরাক দিয়া ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিচ্ছি। অল্পটুক পথ, যেহেতু সবাই হাইটে আইতেছে, আমি মূলত বোরাকে ভিডিও করা খাতিলে। এদিকে আমার বড় ভাই তার শ্বশুর বাড়ির দরজা আসার পরে খুশিতে আর আত্মহারা, তার মুখে আর হাসি ধরে না। তো মূলত ওর সাথে মজা করতেছি, বলতেছি আপনার শ্বশুর বাড়ির দরজার লোহার খাম্বা। তো সবাই আসার পর একসাথে সবাই মিলে তার শ্বশুর বাড়ি দিকে ঢুকতেছি। তো মূলত সবাই একসাথে তার শ্বশুর বাড়ি ঢুকে এখন বিয়ের কার্যক্রম শুরু হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো কাজে আসছে, লেখালেখি শুরু করে দিচ্ছে। তো মূলত কামিন নামা লেখালেখি শুরু হয়ে গেছে, এখনই বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা সবাই বিষয়টা খুবই মনোযোগ দিয়ে দেখতেছি আর আমি ভিডিও করতেছি। তো এদিকে আবার আমার মামতো ভাই আমার সাথে একটু পোস্ট করতেছে, খুবই ভালো লাগতেছে। ফাইনালি বিয়ের কার্যক্রম শেষে এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো জামাই প্লেট দেখে খামুকে দেখি পেট ভরে গেছে। মূলত বিয়ের অনুষ্ঠানে গেলে তেমন ততটা খাওয়া যায় না, মূলত দেখি পেট ভরে যায়। তো মূলত সবাই একসাথে বসছি, একসাথে যার যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন নিয়ে খাইতেছি। তো এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। মূলত অনেক বেলা হয়ে গেছে, খাওয়ার সময় প্লাস পেরিয়ে গেছে, আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বিয়ের অনুষ্ঠানে। এবং খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা সবাই একে একে বাসের ভিতরে উঠে গেছি। তো মূলত কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের নিজ এলাকার দিকে রওনা দিয়ে দিব। তো মূলত আমাদের নতুন ভাবে অলরেডি বাস উঠে গেছে এবং আমার ভাই উঠে গেছে, সবাই একসাথে বাসে উঠে যাওয়ার পরে কিছুক্ষণের ভিতরে এখন আমরা আমাদের নিজ গন্তব্যে রওনা দিয়ে দিব। তো মূলত ভাই আমার খুবই খুশি, কারণ তার এক পাশে তার নতুন বার, এক পাশে তার শালী, বাইরে নিয়ে আমরা সবাই মজা করতেছি, দুষ্টুমি করতেছি। দেখতে দেখতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন বাসা দিয়ে যাইতেছি, অগ্রসর হইতেছি। তো মূলত এখন সবাই আমার নিয়ে পড়ছে। মূলত আমার মামতো ভাই আমার খুব প্রশ্ন করতেছে যে সবার তো বিয়ে হয়ে গেল, তোর হবে কবে? তো মূলত কার কোন সময় বিয়ে হয় সেটা সে নিজেও বলতে পারে না, সব কিছুর একটা সময় আছে। যাই হোক, তো আমরা একে একে সবাই বাসের ভিতরে মজা করতেছি, এনজয় করতেছি। এদিকে দেখতে দেখতে রাত হয়ে গেল। তো সবাই বসে বসে জিমাইতেছে, তাই আমরা এখন গানের সুর ধরলাম মূলত সবাইকে চাঙ্গা করার জন্য। তো আমরা এদিকে যা মন চায় তা বলতেছি, যেমন মন চায়, যেমন মাথায় আসতেছে তেমনই ভাবে বলতেছি এবং এনজয় করতেছি, গানগুলো বলতেছি আর দুষ্টুমি করতেছি। তো মূলত আমাদের এই দুষ্টুমি দেখে সবাই এখানে খুবই চাঙ্গা হয়ে গেল আর সবাই খুব বিষয়টাকে এনজয় করতেছে, কেউ কিছু বলতেছে না। গাড়ির ভিতরে ভাঙ্গা গলা গান গাওয়ার পর ফাইনালি আমরা আমাদের চরবেশন বাজার চলে আসি। মূলত